ইসলাম আনছে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না দৌড়দা গেছো গা মাজার বাঙ্গালাইতে জাতির কাছে পরিষ্কার তোমরা এখন বাটফার কথা কোন ঠিক না বেঠিক বাবা রে বাবা মন্দির ভাড়া দিবার লাগে লাড়ি লইগে হারো আর আমাদের আল্লাহর যে মাজার ভাঙ্গে হিরাত কিচ্ছু কয়টো না তাইলে বোঝা যায় কি জানেন ডাল মে কুছ কালা হ্যায় ডাল মে কুছ কালা হ্যায় হাত তুলে বলেন না কেন ঠিক না বেঠে অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব তুমি খে আমি খে তুমি খে আমি খে নীরব না বিপ্লব যিনি অমোকাপেক্ষী যার সমকক্ষ পৃথিবীর কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সবাই আমার সাথে এমনভাবে কোরআনের ঢেউ তুলবেন যেন তেলাওয়াতের ওসিলায় গুরুস্থানে কবরস্থানে কবরবাসীর আযাব মাফ হয়ে যায় বলেন আমিন মহেশমারি মধ্যপাড়া মোহাম্মদ ফজলু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী তিনি নগদ দিলেন 10,000 টাকা জোরে বলেন মারহাবা সবাই আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ বন্ধু এমন একটা সূরা পড়েছি যে সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনুল কারীমের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় দুইবার যদি পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় 3 বার যদি পড়ে রে বাবা একটা খতম কোরআনের সওয়াব হয়ে যায় সূরাটা যদিও ছোট খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটা ফজরের নামাজের পরে 10 বার তিনি তিলাওয়াত করতেন মাগরিবের নামাজের পরে 10 বার তিলাওয়াত করতেন নবী আমার জিজ্ঞাসা করে ফাতেমা তুমি এই সূরাটা কেন সকাল সন্ধ্যা 10 বার করে তেলাওয়াত করো আমার নবী আপনার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসটা আমি বড় ভালোবাসি আমার নবী বলে ফাতেমা রে এই তুমি যেই মহব্বত করে যেই আমলটা করো আমি নবী বলে দিয়ে যাই এই আমলটা যারা করবে সকালে 10 বার সূরা ইখলাস সন্ধ্যায় সূরা ইখলাস 10 বার যদি কেউ তেলাওয়াত করে সাথে যদি 10 বার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে সূরাটা যদিও ছোট মর্যাদা আছে না নাই আর জোরে বলুন আছে না নাই এই জন্য নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট কপালের মধ্যে দাগ ফলাইলে লাভ হবে না নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট যদি আমলটা নিয়মিত হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক আমার নবী বলেন আল্লাহ হলো এক আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আর আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই ঠিক কিনা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়ন্তা সেজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল্লাহ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহকে নিদ্রা পাকড়াও করে না। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ও আমার হুমনার বাবারা, মহেশবাড়ি দরবারের বাবারা, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। আমি ফাউন্ডেশনটা কাটতেছি, আস্তে আস্তে বোঝাবো, আপনারা জবান খুলে বলেন। যদি কিছু না বলি বলবেন এখানে কোরআন সুন্নাহর আলোচনা নাই, কিতা কইয়া গেছে কিছুই বুঝি নাই। এই জন্য যারা সমালোচনা করে তাদের মুখের মধ্যে একটু সিটা ফাটা দিয়া যায়, যেন ওয়াজটা শুই না, যেন বুঝতে পারে। সুন্নিরা কখনো বানাইয়া কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ওয়াজের ভিতরে আইসা কিচ্ছা কাহিনী কয় না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো রাখতে হবে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ মাহফিল নিয়ে এখন তামসা চলতেছে, সব আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ মাহফিল এটা কোরআন সুন্নাহর আলোচনার জায়গা, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হেদায়েতের মালিক কে? আরো বড় করে কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইয়া যাবে, যিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, দয়ার মালিক কে? আর রহমান, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দয়ার মালিককে আল্লাহ, বিচার দিবসের মালিককে আল্লাহ, রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন, নীরব থাকবেন। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, 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 তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান, জেনে না জেনে হাজার বুকের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু
মেহেরবান 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 তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান সত্তা পাওয়ার মালিক কে এই দেশে মসজিদ বানাইবার আগে আল্লাহর ওলিরা খানকা বানাইছে কথা বলেন ঠিক কিনা কেন খানকা বানাইছে এটাই তো বুঝে না এই জন্য খানকা বানাইছে তখন এই দেশের মধ্যে সচরাচর ভাবে ইবাদত করার মানুষ তেমন ছিল না অনেক ভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করত এই দেশের মধ্যে খানকা বানাইয়া আল্লাহর ওলিগণ হিকমতের সাথে ঘরে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন হুজুর আপনার হাদিয়া লাগেছে পিরিসপুরের কান্টিয়া আচ্ছা পিরিসপুরে একজন দিছে আমার হাদিয়া টঙ্গিকা দিবুর আপনি এগুলা দিলে আনি অসুবিধা নাই আমার যা দেয় আইন নমান করা ওয়াজ কিন্তু আজকে শুরুতে দর্শি একাডেমিক আলোচনা এরপর ইনশাআল্লাহ জিকির করে যাই করে আগে খোরাকটা দিয়া লই আমার হুজুর একটু সুস্থ হয়েছে হ্যাঁ আল্লাহ আল্লাহ শেফা করুক আল্লাহ শেফা করুক এই লোকগুলা সুন্নতের জন্য এই হুমনা ও থাকতে অনেকে বোঝে না জীবন দিয়ে সুন্নতের খেদমত করে ওরা এই যে আমার ব্যাপারে কি হয়েছে না হয়েছে ঠাস করে আমার ফোনও দিছে না জিজ্ঞাসা করে না রাজপথে ব্যানার লই লাইমে গেছে এটার নামই সুন্নিয়ত এটার নামই সুন্নিয়ত কথা বলেন ঠিক না ঠিক এই দুইটা দরবারের মসজিদরা আমার খুব মায়া করে স্নেহ করে আমিও শ্রদ্ধা রাখার চেষ্টা করি এই যুবক ভাইরা আপনারা কেউ কথা বলবেন না প্লিজ শাইন ভাই আপনারা কষ্ট হইতেছে না আলহামদুলিল্লাহ আমরা আজকে প্যাকেজটা খুব অল্প সময় এই যে এটা কিন্তু 2টার পরে ছিল আমি এটা গুছাই এই টাইমে আনছি যেন সবাই পায় জি জি এই জন্য আপনিও আসছেন খুব খুশি হয়েছি মারহাবা জোরে কোন আমি কিন্তু আপনার সাথে দেখা হওয়ার আরো 40 মিনিট আগে আসছি আর খাওয়াইতে ঢুকাইছে ফাঁকেদা এই জন্য আমি আসতে দেরি হয়েছে না আরো আগে পড়তাম যাই হোক এরপর অসুবিধা নাই নিশিরাইতে আমি তো আপনারা চিনি আপনার গুগলের আমি খুব ভালো করে চিনি কিন্তু আপনাদের একটা খোরাক আছে দিয়া যাবো ইনশাল্লাহ একটু জবানটা কইলা কোন হেদায়েতের মালিক কে মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান বেশিরভাগ মানুষ নারিন্দাবাসী নারিন্দা তিতাসথানা না আইসি নিলামান্ডি আচ্ছা এই আরে বাপরে বাবা আরে বাবা হাত নামাস না ওরে বাবা শোক লাগবো তো প্রেমের আগুন রাখ বাবা আমার কি ওয়াজ করার সুযোগ দিত আমি জাম হয়ে দিয়ে পরে আমি 1 ঘন্টা একাডেমিক আলোচনা করি সব জায়গার মধ্যে এই জিনিসটা রেখে দেই আপনারা জবান করলে বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ সাজদা পাওয়ার মালিক কে আল্লাহ
মাথা নত করব কার কাছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে কি আল্লাহ মনে করি? এই যুবক ভাইয়ের আমার দেশের মধ্যে ইসলাম আনছে কি মোল্লারা নাকি ওলি আল্লাহরা? আরো জোরে কোন কারা? আল্লাহর ওলিরা ইসলাম আনছে। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না, দূরদা গেছো গা মাজার বাঙ্গালাইতে। জাতির কাছে পরিষ্কার, তোমরা এখন বাটফার। কথা কোন ঠিক না বেঠিক? বাবা রে বাবা, মন্দির ভাড়া দিবার লাগে লাড়ি লগে হারো, আর আমাদের আল্লাহর মাজার ভাঙ্গে হিরাত কিছু কয় না। তাইলে বোঝা যায় কি জানেন? ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। হাত তুলে বলেন না কেন ঠিক না বেঠে? অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব? তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব?